শেষ হয়ে আসছে ইউরোর গ্রুপ পর্ব। কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে ইউরোর নকআউট। এই মুহূর্তে সবার মনে যে প্রশ্ন, সবার মনে হয়তো না, বাট অনেকের মনেই যে প্রশ্ন, কিভাবে নির্ধারিত হবে নকআউটের 16টি দল? কোন কোন গ্রুপে তৃতীয় স্থানধারীরা জায়গা পাবে, কারা পাবে না, সেটা কিভাবে নির্ধারিত হবে, এবং সেই তৃতীয় স্থানধারীদের নকআউটে কার বিপক্ষে ফেলা হবে, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। আমি আছি আপনাদের সাথে কিরো আদনান আহমেদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ওকে, ইউরোর মোট 24টি দল, যাদেরকে 6টি ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। এই 6 গ্রুপ থেকে 2টি করে দল, গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ, 6 দুগুণ 12টি দল ইজিলি নকআউট পর্বে যাবে। সো বাকি থাকলো আর 4টি দল। সো এই 4টি দলকে কিভাবে নির্ধারিত করা হবে? 6টি গ্রুপে একটি করে দল হচ্ছে তৃতীয় স্থানে থাকবে। 6 গ্রুপে 6টি থার্ড প্লেস হোল্ডার থেকে 4টি থার্ড প্লেস হোল্ডার, অর্থাৎ শীর্ষস্থানীয় 4টি থার্ড প্লেস হোল্ডার নকআউট পর্বে যাবে। এখন এই থার্ড প্লেস হোল্ডারদের হায়ারার্কিটা কিভাবে নির্ধারিত হবে? প্রথমেই পয়েন্ট, স্বাভাবিকভাবেই। এখন দুটো দলের পয়েন্ট যদি সেম হয় দেন দেখা হবে গোল ডিফারেন্স। গোল ডিফারেন্সও যদি সেম হয় দেন দেখা হবে কে বেশি গোল দিয়েছে। সেটাও যদি সেম হয় তাহলে দেখা হবে কে বেশি ম্যাচ জিতেছে। সেটাও যদি সেম হয় দেন আমরা দেখব কার ডিসিপ্লিনের রেকর্ড কত ভালো, অর্থাৎ কে কম কার্ড পেয়েছে। এখন কার্ডের বেলায় লাল কার্ডের জন্য 3 পয়েন্ট এবং হলুদ কার্ডের জন্য 1 পয়েন্ট ধরা হবে। যেই দলের পয়েন্ট কম হবে সেই তখন পরের রাউন্ডে যাবে। এখন কার্ডের পয়েন্টের হিসাবও যদি সেম হয় তখন কি হবে? ইউরোর কোয়ালিফায়ারে, ওভারঅল ইউরোর কোয়ালিফায়ারে যেই দলের র্যাঙ্কিং উপরে ছিল তারা নেক্সট রাউন্ডে যাবে। ওকে, এখন এইসব হিসাব করে 4টা দল গেল। এরপর এই 4 দলকে কিভাবে নকআউট পর্বে কার বিপক্ষে ফেলা হবে, এই হিসাবটা একটু জটিল। আমরা জানি যে বিশ্বকাপে নর্মালি এক গ্রুপের চ্যাম্পিয়নের সাথে আরেক গ্রুপের রানার্স আপকে ফেলা হয়, সেটা খুবই সহজ হিসাব। কিন্তু যখন আপনার থার্ড প্লেস হোল্ডাররাও পরের রাউন্ডে যায় তখন তাদেরকে আরেক দলের সাথে ফেলানোটা একটু জটিল প্রক্রিয়া হয়ে যায়। আপনি যদি আপনার ফোনের স্কোরিং অ্যাপে দেখেন সেখানে দেখবেন এরকম কিছু। এখানে দেখেন স্পেনের প্রতিপক্ষ লেখা 3AD, পর্তুগালের 3AB। এগুলোর মানে কি? প্রথমত, বেস্ট থার্ড প্লেস টিম হয়ে কোনো লাভ নেই। আপনাকে থার্ড প্লেস টিমদের টেবিলে শীর্ষ 4-এ থাকতে হবে। এরপর আপনার প্রতিপক্ষ কে হবে সেটা অ্যাকচুয়ালি একটি কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে আগেই। সো 6 গ্রুপ থেকে 4টা গ্রুপে থার্ড প্লেস টিম পরের পর্বে যাবে। কোন 4টা গ্রুপ থেকে যাবে সেটা আমরা জানি না। সো গণিত বলছে কোন 4টা প্লেস যাবে সেটার 16টি ভিন্ন কম্বিনেশন হতে পারে। এই লিস্টটা দেখুন, ABCD হতে পারে, আবার BCDE হতে পারে, এরকম মোট 16টি ভিন্ন ভিন্ন কম্বিনেশন হতে পারে। এই 16 কম্বিনেশনের যে কোনো একটি হবে শেষ পর্যন্ত। যেই কম্বিনেশনটা হবে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি নির্ধারিত হবে কোন দলের সাথে কার পড়বে। এখন আমরা এই মুহূর্তে থার্ড প্লেস হোল্ডারদের টেবিলটা যদি দেখি, ACDE এই 4 গ্রুপের থার্ড প্লেস হোল্ডাররা শীর্ষ 4-এ আছে। শেষ পর্যন্ত যদি এরাই থাকে শীর্ষ 4-এ তাহলে হিসাবটা হবে এরকম। গ্রুপ বির চ্যাম্পিয়ন স্পেনের খেলা পড়বে গ্রুপ ইর থার্ড প্লেস হোল্ডারের সাথে, যেটা হয়তো হবে স্লোভাকিয়া। সি এর চ্যাম্পিয়ন পসিবলি ইংল্যান্ড খেলবে ডি এর থার্ড প্লেস হোল্ডার পসিবলি অস্ট্রিয়ার সাথে। আবার গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে গ্রুপ এর থার্ড প্লেস হোল্ডার হাঙ্গেরির সাথে। সো এই হচ্ছে নকআউটের হিসাব নিকাশ। ইউরো বা কোপার অন্য কোনো দিক নিয়ে এক্সপ্লেনেটরি ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে নেবেন কি নিয়ে আপনি জানতে চান। দেখা হচ্ছে পরবর্তী শোতে।